দেশের বাইরের খবর, কাশ্মীর সীমান্তে টানা পঞ্চম দিনের মতো সংঘাতে জড়ালো ভারত ও পাকিস্তান। রাতভর দুই দেশের সেনাদের মধ্যে চলে বিচ্ছিন্ন গোলাগুলি। আর এমন পরিস্থিতিতে অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে পাকিস্তান। পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্কে যে বৈরী বিশ্ব দেখছে তা কয়েক দশকে বিরল। পারমাণবিক শক্তিধর দুই দেশই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে বাড়িয়েছে কূটনৈতিক সম্পর্কের তিক্ততা। ভারত পাকিস্তান বড় পরিসরে যুদ্ধে জড়াবে কিনা এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে বিশ্বে, ঠিক এমন সময়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর বার্তা দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। জানান, পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাতে পারে ভারত। আরও বলেন, পাকিস্তানের অস্তিত্বে সরাসরি হুমকি এলে পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছপা হবেন না তারা। আমাদের বাহিনীগুলোকে প্রস্তুত রেখেছি, কারণ ভারতের হামলা আসন্ন। এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তানকে। পারমাণবিক অস্ত্র কেবল তখনই ব্যবহার করা হবে যদি আমাদের দেশের অস্তিত্বে সরাসরি হুমকি আসে। এদিকে মঙ্গলবার মধ্যরাতে টানা পঞ্চমবারের মতো সীমান্তে গোলাগুলি করেছে দুই দেশের সেনারা। বিচ্ছিন্ন সংঘর্ষের খবর এসেছে নিয়ন্ত্রণ রেখায় থাকা কুপওয়ারা, বারামুল্লা ও আখনুর সেক্টর থেকে। দুই পক্ষের সংঘর্ষের মধ্যেই আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতের একটি কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, ভারতীয় সেনারা জম্মু ও কাশ্মীরের কাছে ভিমবার জেলার মানাওয়ার সেক্টরে ড্রোন ব্যবহার করে নজরদারির চেষ্টা করছিল। 22 এপ্রিল পেহেলগামে হামলার পর থেকেই জঙ্গি নির্মূলে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনারা। চলছে ব্যাপক ধরপাকড়, জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গুড়িয়ে দেওয়া হচ্ছে অনেকের ঘরবাড়ি। অভিযানের সুবিধার্থে ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কাশ্মীরের 48টি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। আর যেসব পর্যটন কেন্দ্র খোলা আছে সেগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় এখনই উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ সংকটের রূপ নিতে পারে, এমন শঙ্কার কথাও জানান তিনি। রাখি জেসমিন, চ্যানেল 24।